राधे राधे, हरे कृष्ण, जय गौर, जय निताई, जय राधा माधव, जय जगन्नाथ। आज जे आमादेर आलोच्य विषय होच्छे श्री श्री जगन्नाथ महाप्रभुर काठाल चुरी लीला। तो पुरीते जगन्नाथ महाप्रभु प्रतिनियतई किछु नतून नतून लीला करे थाके। तेमन एकदिन महाप्रभु लीला करछे काठाल चुरी लीला। ये तार एक भक्त जे बालक भक्त ताके निये तिनी जाबेन काठाल चुरी करार जन्य। ताके बोलछे जे आजके ना आमरा काठाल चुरिर जन्य जाबो। हाँ प्रभु, तुम्हार कि काठालेर अभाव, तुमी काठाल चुरी करते जाबे? ना, आमी आजके काठाल चुरी करते जाबो। तखन से भक्त बोलतेছে, अच्छा तुमी आमाके एत भालोबासो, आमी जखन तुम्हाके डाकी तुमी एसे आमाके देखा दाओ, तुमी जखन आमाके बोलेছো आमिও যাব। जगन्नाथ महाप्रभुर कथा शुने बोलছে ताहले आज रातेই যাব। तखन से पुरीर पाशे एक विशाल बड़ काठालेर बागान, से काठालेर बागाने जगन्नाथ महाप्रभु तार भक्त के गाছে तुले दिए बोलतेছে तुमी काठाल पारो, आमी नीचे पाहारा दिई। कारण से बागानटाई जे काठाल छिलो, प्रचुर काठाल धरतो एवं सेटा राजार छिलो एवं राजा सेई तार जे कर्मचारी तादेरके दिए पाहारा दितेन। एवं अवशेषे तो तार भक्त जखन गाছে उठे काठाल पाड़तेছে, हठाৎ काठाल पाड़ते पाड़ते जखन काठाले যদি উপর থেকে काठाल पड़े नीचे একটা কিন্তু শব্দ হয়। যখন কাঠালে শব্দ হচ্ছে তখন তার যে পাহারাদার কর্মীরা ছিল দৌড়ে আসছে, এসে বলছে যে কে 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 কাঠাল নিচ্ছে আমার ইয়ে থেকে, বাগান থেকে, ধরো ধরো ধরো। কথা বলতে না বলতেই জগন্নাথ মহাপ্রভু দৌড়ে পালাচ্ছে। আর উপরে যে তার ভক্ত সে তো গাছে উঠছে, সে তো আর হুট করে নামতে পারে না, সে গাছেই রয়ে গেল। তখন তার ভক্তকে ধরে অনেক পিটনি দিয়েছে, অনেক মারধর করেছে। করার পরে বলছে হ্যাঁ তুই প্রতিদিন কাঁঠাল চুরি করে খাস, তাই তো বলে আমাদের বাগানে কাঁঠাল কোথায় যা। বলে যে আমাকে দয়া করে না, আমি কাঁঠাল চুরি করতে আসি নাই, কাঁঠাল চুরি করতে আসছে জগন্নাথ মহাপ্রভু। হ্যাঁ তুই কাঁঠাল চুরি করে খাস, অথচ নামদের জগন্নাথ মহাপ্রভুর, জগন্নাথকে মিথ্যা বলে খাস। হ্যাঁ এখনই তোকে রাজপ্রাসাদে রাজার কাছে নিয়ে যাচ্ছি। তখনই ধরে রাজার কাছে নিয়ে গিয়ে বলছে, রাজামশাই আপনার বাগান থেকে সে কাঁঠাল চুরি করে খায় আর নাম দে হলো জগন্নাথ মহাপ্রভুর, তাকে কঠিন শাস্তি দিতে হবে। তখন রাজা বলে, সত্যি তুমি নিজে খেয়ে জগন্নাথের উপরে দোষ চাপাও কেন? প্রভু রাজামশাই, আমি তো নিজে খেয়ে জগন্নাথের উপরে আমি দোষ আরোপ করি না, কারণ জগন্নাথই আমাকে এসে বলেছে কালকে যে ভক্তপ্রবর তোমাকে নিয়ে আমি কাঁঠাল চুরি করতে যাব। তখন আমি তার সাথে কাঁঠাল চুরি করতে গেছি। জগন্নাথ নিচে কাঁঠাল চুরি করেছে, বসেছিল আর আমাকে গাছের উপরে তুলে দিয়েছিল। আমি গাছের উপরে উঠে কাঁঠাল চুরি পাড়তেছিলাম, কাঁঠালের শব্দ হয়ে জগন্নাথ পালায়ে গেছে। এর কোনো প্রমাণ আছে? এর তো কোনো প্রমাণ নেই। তখন এদিকে হয়েছে কি, জগন্নাথ যখন এই ছুটে ছুটে তার বাগান থেকে চলে যাচ্ছিল, হঠাৎ তার যে উত্তরীয় গলার যে কাটা তার দিয়ে যে বেড়াগুলো দেওয়া ছিল, যে বাগানের কাঁঠাল বাগানের বেড়ার মধ্যে তার গলার উত্তরীয় বেজে পড়ছে। যে উত্তরীয় সে বাগানের যে মালি প্রতিদিন যে ঝাড় দেয় বাগান সুরে, তখন সে মালি কুড়িয়ে পেয়ে দৌড়ে রাজপ্রাসাদে নিয়ে এসেছে। সে বলছে যে রাজামশাই এই তো দেখেন একটি উত্তরীয়, দামি উত্তরীয়। বলে এটা তো দামি উত্তরীয় কার হতে পারে?
বলছে এটাই তো জগন্নাথের উত্তরীয়। সে ভক্ত বলছে এটাই জগন্নাথের উত্তরীয়। হ্যাঁ, এটা জগন্নাথের। এখনই আমরা মন্দিরে পূজারীকে জিজ্ঞেস করব। পূজারীকে গিয়ে বলছে যে পূজারী, কাল যে জগন্নাথের পোশাক ছিল পরানো, আজকে যে পাল্টে দিছেন, এর কি জগন্নাথের কি সব পোশাক ঠিকঠাক আছে? যে হ্যাঁ প্রভু, সবই ঠিকঠাক, কিন্তু জগন্নাথের না, আজ সকালে জগন্নাথের উত্তরীয়টি আমরা পাইনি। তো জগন্নাথের উত্তরীয় পাননি? যে না, জগন্নাথ উত্তরীয় এটা দেখেন তো, এটা জগন্নাথের উত্তরীয়। হ্যাঁ রাজামশাই, এটা আপনি কই থেকে পেলেন? যেটা জগন্নাথের উত্তরীয়, এটা আমরা পেয়েছি আমার কাঁঠাল বাগান থেকে। যে তখন সে ভক্তকে রাজা এবং যে পূজারী তারা প্রণাম করে বলছে, হে ভক্তপ্রবর, যে তোমার যে গুণ সত্যি আমরা বিশ্বাস করিনি। তখন সে রাজা জগন্নাথের নামে সম্পূর্ণ কাঁঠাল বাগান লিখে দেয় জগন্নাথের নামে। তারপর থেকে যে জগন্নাথকে ওই বাগানের প্রথম কাঁঠাল পেড়ে এনে ভোগ রাগ করে জগন্নাথকে দেওয়া হয়। এই হলো জগন্নাথের কাঁঠাল চুরি লীলা। জগন্নাথ মহাপ্রভু আমাদের কৃপা করুক। জয় জগন্নাথ। আজকে ছোট আলোচনা ছিল। ধন্যবাদ, প্রণাম। জয় নিতাই।